আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডয়রিন টেক্সটাইলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের পেজ বা চ্যানেলে প্রতিনিয়ত আমরা তাঁত রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনাদেরকে দেখাতে চাই আমাদের বাংলার এই ঐতিহ্যটাকে। হ্যাঁ, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানা ভাঙানো বা তানা করা। এই যে তরলটা দেখছেন এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরিকৃত তরল, খুব পাতলা তরল। এই তরলটা দিয়ে এই বান্না বা ঝাঁটা দিয়ে পুরো সুতোকে ভেজানো লাগে। মানে একদম ঘষে ঘষে এই সুতোকে ভেজানো লাগে। যদি ভেজানো না হয় তাহলে কাজটা অসম্পূর্ণ থেকে যায়। খুব সুন্দরভাবে এই সুতোগুলোকে ভেজাতে হয়। এই সামন থেকে পিছন অবধি পুরো সুতোকে উলটপালট করে ভেজানো হয়, যাতে কাজটা করতে খুবই সুবিধা হয়। আর এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সুতোকে সিল্কি করা, মানে খুবই সিল্কি করা, নরম করা, যাতে এই সুতোর যে লুঙ্গি তৈরি হবে সেটা যেন অনেক বেশি আরামদায়ক হয়। এভাবে ঘষে ঘষে পুরোটা সুতোকে ভিজিয়ে ফেলা হয়। ভিজিয়ে ফেলার পর এই যে এভাবে আঙুল দিয়ে আবার ওই যে তরলটা আছে না, তরলটাকে রিমুভ করা হয় বা বের করে দেওয়া হয়। একদম নিখুঁত হাতে পুরো সুতোকে একদম এইখান থেকে লাস্ট অবধি পুরো সুতোকে এভাবেই আঙুল দিয়ে চিপে চিপে এই রসটা বা ইটা মাঠটাকে বা তরলটাকে ফেলে দেওয়া হয়। এরপর আবার আঙুল দিয়ে সুতোটাকে ছড়ানো হয়, যেন পূর্বের নাই, যেমনটা শুরুতে আপনারা দেখেছিলেন সেই রকম টাইপের। এরপর লাঠি দিয়ে আঘাত করা হয় যাতে সুতোটা একটা সুতো থেকে আরেকটা সুতো আলাদা হয়ে যায়। হ্যাঁ, আলাদা হয়ে গেলেই পরবর্তীতে মাজন দেওয়া সম্ভব। কারণ মাজন দেওয়া এর আগে আপনারা আমাদের চ্যানেলে বা পেজে দেখেছেন যে মাজন দেওয়ার বিষয়টা, এখানেও দেখাবো। এই যে এটা হচ্ছে মাজন যন্ত্র বলা যায়। হ্যাঁ, হস্তযন্ত্র। এটা দিয়ে পুরো সুতোটাকে এই পার থেকে ওই পার ঘষা হয়। এটা খুব কষ্টকর কাজ। হ্যাঁ, আপনাদের ভিডিও শুরুতে বলছিলাম যে মাথার থেকে পা অবধি যে ঘাম বের হয়ে যায়, এজন্যই আর কি মূলত এই সুতোটাকে পুরো তানাটাকে এপার থেকে ওপার মাজা হয়, মানে ঘষা হয়, যাতে করে এই সুতোগুলো অনেক বেশি সিল্কি হয় এবং নরম হয় এবং সুতোর গায়ে যে আষ্টপুষ্ট থাকে সেগুলো যেন ছুটে যায়। এটা খুব কষ্টকর কাজ, খুবই কষ্টকর কাজ বলা যায়। আর এই কষ্টের ফলেই আর কি লুঙ্গিগুলো তৈরি হয়। সারা বাংলার তাঁত বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং আমাদের পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।